সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী সেটের অধ্যায়ে। তো ভাইয়া এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার 115 এবং 115 নাম্বার পেজের চ্যাপ্টার নাম্বার 7। তো এইখানকার যে সেটের অধ্যায়টা শিখতেছি আমরা ভাইয়া, এই সেটের অধ্যায় তোমাদের বইয়ের যে কটা অধ্যায় আছে ভাইয়া, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়। তো এই অধ্যায়টা ভাইয়া খুবই সহজ, এবং এই অধ্যায়টা হচ্ছে তোমরা নতুন পড়বা, যার কারণে অনেকের কাছে কঠিন লাগবে হয়তো। তবে কঠিন লাগা ভাইয়া এখানে কোনো প্রশ্নই নাই, কারণ হচ্ছে এই অধ্যায় তুমি যদি বেসিকটা ভালো মতো পারো, ভাইয়া এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিক যদি তুমি ভালো মতো পারো, তাহলে সেট সবগুলো অঙ্ক তুমি নিজে নিজে সলভ করতে পারবা। এবং এই অধ্যায়টা আমরা একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শিখাবো, এবং এই অধ্যায়ের যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো যেভাবে আসে, সেই সৃজনশীল প্রশ্নগুলো আমরা শেষ পর্যন্ত করাবো। হয়তো আমরা একটা না 14 থেকে 15টার মতো ভিডিও দেবো ভাইয়া। সবগুলো ভিডিওতে তুমি যদি সম্পূর্ণ দেখো, তাহলে পরে এই অধ্যায়ের সবকিছু তুমি বুঝতে পারবা। তো এখন শোনো, বিষয়টা হচ্ছে এই তোমাদের যে সেটের অধ্যায়টা আছে, এটা তোমাদের কেন করতে হবে ভাইয়া। এই সেটের অধ্যায়টা তুমি দেখো, যখন দেখো তুমি তো এখন ক্লাস 8 এ আছো, যখন তুমি 9 এ উঠবা, তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে ভাইয়া, বাস্তব সংখ্যা ক্লাস 9 এ উঠলে পরে প্রথম পাবা। তারপরে যে পেপারটা পাবো তার নাম হচ্ছে সেট ও ফাংশন। ওকে, এটা জেনারেল ম্যাথও পাবা, হায়ার ম্যাথও পাবা। তো ভাইয়া এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা তোমাদের সামনের মানে ম্যাথমেটিক্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মানে প্রথমের দিকে হয়ে দাঁড়াবে। তো এই যে অধ্যায়টা আছে ভাই, এই অধ্যায় তুমি যদি না পারো, তাহলে পরে কিন্তু তুমি ক্লাস 9 যায় ম্যাথমেটিক্স ভালো পারবা না। অবশ্যই তোমার সঙ্গে এই অধ্যায়টা শিখতে হবে। তো দেখবা, আমরা প্রথমেই বলতেছি এই অধ্যায়ের নাম হচ্ছে সেট। এই যে সেট নিয়ে আলোচনা করবো ভাইয়া, সেট শব্দটা কি তোমরা আগে কখনো শোনো নাই? অবশ্যই সেট শুনছো, যেমন মোবাইল ফোন সেট, বাটি সেট, ডিনার সেট, সোফা সেট। তো আর এছাড়া অনেকভাবে সেটের নাম শুনছো বিভিন্ন জায়গায়, যেমন এক সেট বই। ওকে, তো এই যে সেটটা আছে ভাইয়া, সেট কথাটা তখনই হবে যখন দেখবা সেখানে একাধিক জিনিস থাকবে। যেমন ডিনার সেট, ডিনার সেটের ভিতর কি ভাইয়া একটা জিনিস থাকে নাকি একাধিক জিনিস থাকে? অবশ্যই একাধিক জিনিস থাকে। গ্লাস সেট, একটা গ্লাস নিয়ে কোনো সময় গ্লাস সেট হয় না। একটা গ্লাস সেট হইতে গেলে ভাইয়া মিনিমাম ভাইয়া বেশ কয়েকটা গ্লাস লাগে। একটা চেয়ারের সেট, সেম কথা ভাই, অনেকগুলো চেয়ার লাগবে। একটা সোফা সেট, অনেকগুলো সোফা লাগবে। তো বিষয়টা হচ্ছে এরকম, এই যে যখন তুমি অনেকগুলো জিনিসকে একসাথে করবা এবং সে সকল জিনিসের সুন্দরভাবে সংজ্ঞা আছে, সেইগুলোকে বলা হচ্ছে সেট। তাহলে সেট কি? সেটটা হচ্ছে ভাই আসলে বাস্তব হইতে পারে, চিন্তা জগৎ হইতে পারে, এবং যে সকল জিনিস নিয়ে আলোচনা করবো সেই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকা লাগবে। ওকে, তাহলে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর অনেকগুলো বস্তু হওয়া লাগবে না, একটা হওয়া লাগবে। অনেকগুলো অনেকগুলো বস্তুকে বলতে পারতেছো তুমি হচ্ছে সমাবেশ বা সংগ্রহ। সমাবেশ বা সংগ্রহ মানে হচ্ছে একের বেশি জিনিস। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে সেট কি? দেখো, আমরা সংখ্যাটা লিখে নিচ্ছি, প্রকার সংখ্যাটা এখানে লিখে দেওয়া আছে এরকম, সেট, অধ্যায় নাম সেট। তো সেট কারে বলে? দেখো, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। তাহলে সেট কি? সেট হচ্ছে এমন একটা জিনিস যেখানে একাধিক জিনিস থাকবে, সেটা হইতে পারে বাস্তবে, হইতে পারে চিন্তা জগতে। তাহলে সেট কি সেটা আমরা বুঝলাম, তাই না ভাই? আমাদের সেট নিয়ে যে সংজ্ঞাটা আছে, প্রথমে আমরা সেটের সংজ্ঞা লিখে নিচ্ছি। সেটের সংজ্ঞা কিন্তু ভাই আমাদের এই পর্যন্ত, তোমাদের বইতেও লিখে দেওয়া আছে। আচ্ছা, সেট কাকে বলে আমরা সেটা বুঝলাম। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ভাই সেট কাকে বলে, তোমাকে ওই লাইনটা বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া বিষয়টা হচ্ছে, দেখো সেটকে প্রকাশ করে কেমনে, আসলে সেটের অঙ্কগুলো করবে কিভাবে? সেটের অঙ্ক করতে গেলে তো সেটকে প্রকাশ করতে হবে, তাই না? এই সেট প্রকাশের জন্য সেকেন্ড বন্ধনী ব্যবহার করতে হবে। তোমরা জানো ভাইয়া এই সেকেন্ড বন্ধনী হচ্ছে এটা। আচ্ছা, সেকেন্ড বন্ধনী ব্যবহার করলাম, শুধুমাত্র সেকেন্ড বন্ধনী ব্যবহার করলে কি সেট হবে? না। সেট যখন তুমি প্রকাশ করবে তখন সেকেন্ড বন্ধনী লাগবে, এবং এই সেটে দেখো তো সেটকে প্রকাশ করা সেকেন্ড বন্ধনী দিয়ে, এবং সেট প্রকাশের জন্য বড় হাতের ইংরাজি লেটার ব্যবহার করতে হয়। এখন বড় হাতের ইংরাজি লেটার মানে কি? বড় হাতের ইংরাজি লেটার মানে হচ্ছে তোমার এ বি সি, যে ক্যাপিটালটা পড়ছো না তোমরা যখন 1 2 তে পড়ছো, তখন দেখবা ক্যাপিটালটা পড়ছো, ইংরেজিতে তো লেখা তো আছে একটা হচ্ছে আপার কেস, যেটা বড় হাতের অক্ষর। সেই বড় হাতের অক্ষর সাপোজ এ বি সি, এইগুলো হচ্ছে সেটকে প্রকাশ করা হয়। তাহলে সেটের নাম হচ্ছে বড় হাতের এবিসি অক্ষরে দেওয়া লাগবে, এবং তারপরে সমান চিহ্ন দিয়ে তুমি সেকেন্ড বন্ধনী দিবা। সেকেন্ড বন্ধনীর ভিতরে বাস্তব বা চিন্তা জগতের যে কোনো কিছু ঢুকায় দিবা। সাপোজ হইতে পারে তিনজনের নাম রহিম, করিম, জব্বার, তাও এটা সেট হবে। কি কারণে ভাইয়া? কারণ ওইখানে হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের একাধিক লোক আছে, একই জাতীয় জিনিস আছে। ভাইয়া সেম ভাবে তুমি যদি এখানে থাকে এ কমা বি কমা সি, এটা কিন্তু একটা সেট হবে। কি কারণে সেট হবে ভাইয়া? কারণ এটা বাস্তব বা চিন্তা জগতে তিনটা সংখ্যা আছে, মানে তিনটা অক্ষর আছে, যেমন এ কমা বি কমা সি। তবে খেয়াল করো ভাইয়া, বড় হাতের অক্ষর হয় হচ্ছে সেটের নামে, আর সেটের ভিতরে যারা থাকে তারা কিন্তু ছোট হাতের ইংরেজি অক্ষর হয়। এটা মনে রাখো। তাহলে সেট কি? সেট হচ্ছে ভাইয়া বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। সেট প্রকাশের জন্য সেকেন্ড বন্ধনী ব্যবহার করা হয়, এবং সেটের যে নাম আছে সেই নামটা বড় হাতের ইংরেজি অক্ষরে দিতে হবে। তাহলে সেট সম্পর্কিত আমাদের প্রথম যে আলোচনা আছে সেগুলো শেষ। সাপোজ আমি এখানে তোমাদের একটা সেট আঁকাইছি ভাইয়া, যে সেটের নাম দিছি হচ্ছে এ, এই সেটটার দেখো সেকেন্ড বন্ধনী দিয়েছি এবং সেটটাকে তুলছি। ভাইয়া সেম ভাবে যদি আমি এখানে আরেকটা সেট আঁকাই, সেটের নাম দিলাম হচ্ছে বি, বি সেটের ভিতর দিলাম হচ্ছে 1 2 3, আরেকটা সেট দিলাম হচ্ছে সি, এই সেটের ভিতর লিখলাম হচ্ছে 2 4 6। ওকে, তো দেখো এগুলো কিন্তু সবই সেট। আশা করি সেট কি সেটা বুঝছো।
ভাইয়া এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেটের উপাদান। শোনো, এই যে সেটটা আমরা আঁকাইছি এখানে লাস্টের সেটটা বললাম, এই সেটের নাম হচ্ছে ভাইয়া সি। এই সি সেটের ভিতর আছে একজন, দুইজন, তিনজন। একটা সেটের ভিতর যে যতজন থাকে, সেই যতজন রয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে সেটের উপাদান। তাহলে খাঁটি বাংলা কথা, সেটের উপাদান কাকে বলে? একটা সেটের প্রত্যেকটা সদস্যকে ওই সেটের উপাদান বলে। একটা সেটের সদস্য কোনগুলা? সাপোজ এখানে একটা সেট আছে সি, এই সেটের সদস্য হচ্ছে 2, 4, 6। সেম ভাবে একটা সেট লাগাইছি আমরা হচ্ছে বি, এই সেটের সদস্য হচ্ছে 1, 2, 3। সেম কথা, এইখানে একটা সেট লাগাইছি বড় হাতের, এই সেটের উপাদান হচ্ছে এ বি সি। তাহলে সেটের উপাদান কাকে বলে? শোনো, মনে রাখবা, একটি সেটের সদস্যকে ওই সেটের উপাদান বলে। এই উপাদানকে এই চিহ্নটা প্রকাশ করা হয়, বা এই চিহ্নটার নাম হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট এই চিহ্নটার নাম, বুঝছো? এটা চিহ্নটার নাম হচ্ছে এলিমেন্ট। তো এলিমেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই সেটের উপাদানগুলোকে। ওকে, তাহলে সেট কি, সেটের উপাদান কি? সেট প্রকাশের জন্য কোনটা পড়ো আমরা যেটা বললাম প্রথমে, তারপরে সেটের উপাদান হচ্ছে প্রত্যেকটা সেটের সদস্যকে ওই সেটের কি বলে? উপাদান বলে। আচ্ছা, ক্লিয়ার নাই পর্যন্ত? শোনো, এই যে এলিমেন্ট চিহ্ন আছে না, এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে বিলংস টু। ওকে, এই যে সেটের যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে বিলংস টু। দেখো, এটা তোমাদের বইতেও দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের যে মূল বইটা আছে ভাইয়া, মূল বইয়ের এখানে দেখো লিখে দেওয়া আছে, এই যে এই চিহ্নটার নাম দেওয়া আছে হচ্ছে এলিমেন্টস। এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার হচ্ছে ভাইয়া 115। প্রথম দিকে আমরা লিখে রাখছি এখানে পেজ নাম্বারটা যদিও। তো দেখো, এটার নাম হচ্ছে ভাইয়া এলিমেন্ট। আচ্ছা, আর আরেকটা কথা, এই যে এলিমেন্ট চিহ্নটা আছে না, এই এলিমেন্ট চিহ্নর আরেকটা নামই হচ্ছে বিলংস টু। তো দেখো, এটা লিখে দেওয়া আছে হচ্ছে নিচের দিকে, যে বিলংস টু, বিলংস টু। আচ্ছা, এই যে তাহলে দেখো, একটা কথা মনে রাখবো ভাইয়া, এই যে বিলংস টু শব্দটা রয়েছে না, এই যে বিলংস টু, এই বিলংস টুর আগে হয় হচ্ছে সেটের নাম, আগে হয় হচ্ছে সেটের নাম, আর লাস্ট হয় হচ্ছে, সরি, আগে হয় হচ্ছে উপাদান, আর পরে হচ্ছে সেটের নাম। এটা খেয়াল করবা। সাপোজ আমি এখানে একটা সেট আঁকাইছি, যে সেটের নাম হচ্ছে বি। এই সেটের ভিতর আছে হচ্ছে 1, 2, 3। ওকে, এখন এই যে বি সেটটা আছে, এই বি সেটের ক্ষেত্রে দেখো তো, আমি যদি বলি এরকম 1 belongs to B, এই কথাটা কিন্তু রাইট। কেন রাইট হলো খেয়াল করো একটু। 1 belongs to B, 1 মানে হচ্ছে একটা উপাদান, belongs to মানে হচ্ছে কোথা থেকে আসছে, আর বি হচ্ছে সেট। দেখছো এখানে এই যে belongs to পরে সেটের নাম দেখছো না, এর মানে হচ্ছে 1 হচ্ছে একটা উপাদান, বি হচ্ছে তার সেট। বুঝতে পারছো? আচ্ছা, তো এভাবেই বাদ বাকিগুলো করা যাবে। আচ্ছা, তো দেখো, তাহলে আমরা বুঝলাম এই বিলংস টু যে চিহ্নটা আছে ভাইয়া, বিলংস টুর আগে হয় হচ্ছে উপাদান, পরে হচ্ছে সেটের নাম। সাপোজ আমি এখানে বললাম এরকম 2 belongs to B, এটা কিন্তু রাইট, কারণ 2 হচ্ছে সেট, সরি 2 হচ্ছে উপাদান, B হচ্ছে তার সেট। সেম কথা যদি আমি বলি যে এরকম 3 belongs to B, এটা রাইট, কারণ 3 হচ্ছে উপাদান আর B হচ্ছে তার সেটের নাম। বুঝছো? মনে রাখবা, বিলংস টুর আগে হয় হচ্ছে উপাদান, পরে হচ্ছে সেটের নাম। সাপোজ আমি যদি বলি এরকম ভাইয়া যে 4 belongs to B, এটা কিন্তু আর রাইট না, কারণ দেখো বি হচ্ছে এমন একটা সেট যার ভিতর 4 নাই। 4 কি আছে? এটার মানে হচ্ছে এরকম 4 হচ্ছে বি সেটের উপাদান, কিন্তু ভাই নিচ দিকে তাকালে তো তার 4 নাই কিন্তু, তাই না? তাহলে এটা আমি রং লিখছি, এটা ভুল লিখছি। সেম ভাবে অন্যভাবে লেখা যায়, যদি আমি বলি এরকম 2 belongs to 2 belongs to মনে করো যে সি, এটা কি রাইট? এখানে তো সি সেটের অস্তিত্বই নাই। এর মানে হচ্ছে 2 হচ্ছে উপাদান সি সেটের, সি সেট তো এখানে নাই। তাহলে এটা রাইট নাকি রং, এটা যাচাই করা যাচ্ছে না। ভাই আমি যদি এরকম করে লিখি এরকম যে বি belongs to 3, এর মানে কি বি হচ্ছে উপাদান, সি 3 হচ্ছে সেট। দেখো দেখো তাকাও তো, এখানে সেটের নাম কি 3 নাকি বি? বি। সেটের নাম হচ্ছে বি, উপাদান হচ্ছে 3, আমি উল্টা করে লিখছি। সেটের জায়গা দেখো, যেখানে সেটের নাম হওয়ার কথা ছিল সেখানে আমরা দিচ্ছি উপাদানের নাম, যেখানে উপাদানের নাম হওয়ার ছিল সেখানে হচ্ছে সেটের নাম। এটা কিন্তু রং, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সেট কারে বলে, সেটের উপাদান কাকে বলে, যেটা আমি নিয়ে আলোচনা করছি। ওকে, এরপরে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে সেট প্রকাশের পদ্ধতি কয়টা। শোনো, সেট প্রকাশের পদ্ধতি দেখো তো, একটা সেট আছে এখানে, আমি এখানে সেট রাখছি হচ্ছে 1টা 2টা 3টা, তাই না? এই সেট গুলো যখন আঁকাইছি সেট গুলোকে প্রকাশ করছি না, এইটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, সেট গুলো প্রকাশ করার জন্য লেখা লাগছে। তাহলে সেট প্রকাশের পদ্ধতি আছে, এইটা একটা সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আলটিমেট 2টা। বুঝছো? মনে রাখবা, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টা। একটা হচ্ছে এরকম করে সরাসরি তুলে দেওয়া যায়, আর একটা হচ্ছে লিখে প্রকাশ করে। এখন যে উপাদানটা যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি তুলে দেওয়া হয় তার নাম হচ্ছে ভাইয়া সেট প্রকাশের তালিকা পদ্ধতি। ওকে, তাহলে তোমার কেউ যদি বলে সেট প্রকাশের পদ্ধতি কয়টা, তখন তোমাকে বলতে হবে ভাইয়া সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টা। ওকে, দেখো এখানেও আছে সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি 2টি। 1 নাম্বারটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি,
যেটাকে তুমি বলতে পারো কি বলে ওটাকে বলা হচ্ছে হ্যাঁ রোস্টার মেথড, যেটাকে তোমাদের এখানে বইতে লিখে দেওয়া আছে, মেবি হয়তো না লেখা থাকলে ক্লাস 9 10 এর বইতে লিখে দেওয়া আছে। তো সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা নাম হচ্ছে রোস্টার মেথড আর একটা হচ্ছে বিল্ডার মেথড। বিল্ডার মেথড বলতে বোঝানো হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা তুমি আপাতত কঠিন মনে না রেখে মনে রাখো এটা যে সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা নাম হচ্ছে তালিকা, একটা নাম হচ্ছে গঠন। ওকে, একটা পদ্ধতির নাম তালিকা পদ্ধতি, একটা নাম হচ্ছে কি গঠন পদ্ধতি। আচ্ছা এরপরে যে তুমি আলোচনা করবো ভাইয়া তালিকা পদ্ধতি কাকে বলে, গঠন পদ্ধতি কাকে বলে, আমি কিন্তু দেখো একটু খেয়াল করো একটু শোনো। এখন এইখানে যেটা আছে তালিকা পদ্ধতি কাকে বলে মনে রাখবো ভাইয়া, দেখো কি বলা আছে, যে পদ্ধতিতে সেটের প্রত্যেকটি উপাদান তুলে মাঝে কমা দেওয়া হয় তাকে তালিকা পদ্ধতি বলে, মানে তাকে তালিকা পদ্ধতি বলে। সাপোজ তাকাও এখানে, এই যে এখানে এ সেট আছে, এ সেটের উপাদান আছে কয়টা, 1 2 3 4, যেটা কিনা 2 3 4 5 মোট 4 জন আছে। এই পদ্ধতিতে যখন আমরা সেটের উপাদানগুলো তুলছি, প্রত্যেকটা উপাদানকে তুলছি না, মাঝখানে কি চিহ্ন দিছি, কমা চিহ্ন দিছি না। তো বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া, যখন তুমি কোন সেটের প্রত্যেকটা উপাদানকে তুলবা এবং মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করবা, তখন সেই পদ্ধতির নাম হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি, আশা করি এটা বুঝতে পারছো। তো সিম্পল কথা ভাইয়া, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে তুলে মাঝখানে কমা চিহ্ন দেওয়া হয় তার নাম তালিকা পদ্ধতি। সাপোজ এটা তো ক্লিয়ার। আচ্ছা দেখো তো তালিকা পদ্ধতি নাই বুঝলাম, গঠন পদ্ধতি কি, গঠন পদ্ধতি বোঝার জন্য দেখো আমি এই সেটটাকে লিখলাম এরকম, এ সেট সমান x যেন x belongs to m। এখন তোমাদের হয়তো অনেকেরই মাথা ঘুরাইতেছে, দেখো একটু x যেন x belongs to m এই কথাটা মানে কি আমরা সম্পূর্ণ আলোচনা করবো ভাই একটু সামনে। তো তা আপাতত মনে রাখো যে এই যে যে x আর x লিখছি এটা হচ্ছে চলক, এটা কাকে বলে আমরা এরপরে লিখবো অবশ্যই। আর এই চিহ্নটা তোমরা হয়তো এখন পর্যন্ত জাস্ট এই চিহ্নটা জানো, এই চিহ্নটা মানে কি, এই চিহ্নটা মানে বিলংস টু। ওকে, এটাকে পড়তে হয় এরকম x such that x belongs to, এই তুমি ওরকম করে না বলে তুমি বাংলায় বলতে পারো x জানো x belongs to m। ওকে, তুমি ইংরেজিতে বলতে পারো x such that x belongs to m। ওকে, আমরা এটা পরে আলোচনা করতেছি, এটার কাজকে এটা নিয়ে একদমই তোমাদের টেনশন নেওয়ার দরকার নাই ভাই, এটা পরে আলোচনা করবো। তো প্রথমে এটা লিখলাম, লেখার পর লিখলাম এরকম স্বাভাবিক সংখ্যা। ওকে, লিখলাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা x জানো x belongs to এর স্বাভাবিক সংখ্যা, এই x এর মান বড় 1 এর থেকে, x এর মান ছোট 6 এর থেকে। তোমরা তো জানো এই যে যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা চিপা অংশের দিকে যে রয়েছে সে হচ্ছে ছোট, আর এই যে মাঝখানে যে রয়েছে সে হচ্ছে বড়। তাহলে x এর মান বড়, x বড় কার থেকে, 1 এর থেকে, আবার x ছোট কার থেকে, 6 এর থেকে। 1 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত কত, 1 এর থেকে বড় হইতে গেলে 2 3 4 5 এগুলো ভালো লাগবে, আর 6 এর থেকে ছোট মানে কি 5 এর থেকে নিচে। তো বিষয়টা দেখতো 1 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত কত, এইটাই না। 1 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট কারা কারা, 2 3 4 5, তাই তো। দেখছো একটা সেটকে আমি জাস্ট সরাসরি তুলে দিছি, ওই সেটকে সরাসরি না তুলে জাস্ট আমরা একটা বাংলা লেখা বা তার ভিতরে মানে বাংলা একটা পেঁচাল টেচাল ঢুকাই দিচ্ছি, তাই না। তো যখন দেখবা যে এরকম কোন একটা সেটকে যখন আমরা সরাসরি না তুলে তাদের স্বাভাবিক ধর্মের কথা উল্লেখ করবো, ধর্ম বলতে দেখো এখানে স্বাভাবিক সংখ্যা, এরা সবাই স্বাভাবিক সংখ্যা। কোন কোন সংখ্যা হতে পারে জোড় সংখ্যা, কোন কোন সংখ্যা হতে পারে বিজোড় সংখ্যা, কোন কোন সংখ্যা হতে পারে মৌলিক সংখ্যা, যেখানে এরকম ধর্মের কথা উল্লেখ থাকে তার নাম হচ্ছে ভাইয়া গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি কি, তালিকা পদ্ধতি মানে হচ্ছে এরকম করে তোমাকে ধর্মের কথা উল্লেখ থাকবে, সরাসরি উপাদানকে তুলে দেবে না। আর যখন সরাসরি উপাদান তুলে দেবে তখন সেটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি, সরাসরি উপাদান তুলে না দিলে তার নাম হচ্ছে গঠন পদ্ধতি। আচ্ছা ভাইয়া এখন আমরা হচ্ছে এই বোর্ডে গঠন পদ্ধতি কাকে বলে সেই সংজ্ঞাটা লিখবো, এবং তারপর হচ্ছে চলক কাকে বলে সেটা নিয়ে আলোচনা করবো, এবং এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তরের যে নিয়ম আছে সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো এখন আমরা শিখবো হচ্ছে ভাইয়া চলক কাকে বলে। দেখবা আমরা যখন কোন একটা ক্লাসে জিজ্ঞাসা করি যে ভাইয়া চলক কাকে বলে, তখন দেখবা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভাইয়া চলক কাকে বলে এটা জিজ্ঞাসা পারে তোমাদের মিনিমাম দেখা যাচ্ছে যদি 15 জন বাচ্চা থাকে তার ভিতরে 10 থেকে 15 জনের উত্তরটা রাইট হয়, তবে রাইটটা এতটা মনে করো লো লেভেলের সংখ্যা হয় যে সকল সংখ্যা আর কি ছেলে চলকের সাথে কখনোই মেলে না। তো দেখবা একটু আমরা কি চলক কাকে বলে, অনেকেই সংখ্যা বলা হচ্ছে এরকম যে প্রতীকের মান অজানা তাকে চলক বলে। তোমার কথা যেটা হয়েছে এটা কিন্তু হয়েছে, বাট 100% রাইট হয় নাই। ওকে, তো চলকের অরিজিনাল যে সংখ্যাটা আছে তোমরা যখন 19 উঠবা দেখো 19 এর বইতে দেওয়া আছে, বুঝছো যে সংখ্যাটা দেশে আমরা সেই সংখ্যাটা প্রথমে সুন্দর করে লিখেছি চলক কাকে বলে। দেখবা দেখো এখানে লিখে দেওয়া আছে এরকম, যে প্রতীক কোন সেটের প্রত্যেক সদস্যকে নির্দেশ করে তাকে ওই সেটের চলক বলে। তো বিষয়টা হচ্ছে এরকম ভাইয়া, যে প্রতীক কোন সেটের প্রত্যেকটা সদস্যকে ডিনোট করে তাকে ওই সেটের চলক বলে। এখন প্রতীক কারে বলে, প্রতীক মানে হচ্ছে এক্স ওয়াই জেড, বুঝছো। তাহলে চলক যে হবে তাকে এক্স ওয়াই জেড এরকম বড় মানে ইংরেজি অক্ষর হইতে হবে। সাপোজ আমি এখানে বললাম এরকম, দেখবা একটু a সেট সমান x যেমন x
এই যে যে x লিখলাম আর x লিখলাম, দুইটা x এর মাঝখানে যে ফুটাটা দিছি না, দুইটা ফুটা, এটার নাম হচ্ছে ইংরেজিতে বলে সাজ দ্যাট, তোমাদের গাণিতিক ভাষায় তোমরা বাংলায় বলতে পারো যেন। তাহলে এই দুইটা ফুটার নাম হচ্ছে যেন অথবা সাজ দ্যাট। তো দেখো তাহলে x যেন x বা x সাজ দ্যাট x, এই সিনোনিম তো বিলংস টু, এটাও জানো এই সিনোনিম বিলংস টু। তারপরে এখানে n দিলাম, n মানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 এগুলো হবে। তো দেখো x যেন x বিলংস টু n, তারপরে লিখলাম হচ্ছে জোড় সংখ্যা, তো লিখলাম এটা হচ্ছে জোড় সংখ্যা, x যেন x বিলংস টু n জোড় সংখ্যা। তারপর লিখলাম হচ্ছে x এর মান ছোট 7 থেকে, এইখানে একটা সেট রাখছি ভাইয়া, এটা কিন্তু তালিকা পদ্ধতি না, এটা গঠন পদ্ধতি লিখছি। এখন একটা কথা বলি ভাইয়া, এইখানে যে এক্সট্রা রয়েছে এটাকে আমরা তালিকাতে নিয়ে আসি, গঠন থেকে তালিকাতে কিভাবে আনা হয় সেটা আমরা সামনের ক্লাস আলোচনা করব। গঠন থেকে তালিকা আনার যতগুলো উপায় আছে ভাইয়া প্রত্যেকটা উপায় নিয়ে সামনের ক্লাস আলোচনা করব। দেখবা একটু, আমাদের এখানে বলছে x যেন x বিলংস টু n জোড় সংখ্যা, x এর মান ছোট 7 থেকে, x এর মান ছোট 7 থেকে এবং জোড় সংখ্যা কারা কারা, 7 এর থেকে ছোট হচ্ছে ভাইয়া 6 5 3 এগুলা, তাই না? 6 থেকে ছোট যারা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত, 7 থেকে ছোট যারা, তাই না? তো ভাই 1 থেকে 6 পর্যন্ত লিখলে হবে না, তো আমাদের বলছে x যেন x বিলংস টু n জোড় সংখ্যা 7 থেকে ছোট, 7 থেকে ছোট হওয়া লাগবে এবং জোড় সংখ্যা হওয়া লাগবে। 7 থেকে ছোট এবং জোড় সংখ্যা হচ্ছে ভাইয়া 2 4 এবং 6। আচ্ছা এখন একটা কথা বলি ভাইয়া, বলো তো এইখানকার যে x টা আছে এই x দ্বারা এই 2 কে বুঝাইছে নাকি 4 কে বুঝাইছে নাকি 6 কে বুঝাইছে নাকি প্রত্যেকটা উপাদানকে বুঝাইছে? প্রত্যেকটা উপাদানকে বুঝাইছে। এই x টা কাকে নির্দেশ করতেছে? x টা কি ডিনোট করতেছে কাকে? 2 কে 4 কে না 6 কে না সবাইকে? সবাইকে। বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো প্রতীক বা কোনো চলক যখন কোনো সেটের প্রত্যেকটা উপাদানকে ডিনোট করে তখন ওই চলককে ওই সেটের, মনে করো ওই প্রতীকটাকে ওই সেটের চলক বলে। তাহলে চলক কি? খাঁটি বাংলা কথা, যে প্রতীক কোন সেটের প্রত্যেকটা সদস্যকে নির্দেশ করে সেই প্রতীকই হচ্ছে ওই সেটের চলক। সাপোজ আমাদের এইখানে এই সেটের জন্য চলক হচ্ছে আমাদের x, কারণ x দ্বারা 2 4 6 তিন জনকে নির্দেশ করতেছে। সাপোজ আমি অন্যভাবে বলি, ধরো এরকম আছে একটা সেট আছে b সেট, এই b সেটের ভিতর লেখা আছে x যেন x, সরি আমরা লিখলাম হচ্ছে y যেন y belongs to n, লিখলাম হচ্ছে ভাইয়া বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা x এর মান ছোট 5 থেকে, 5 থেকে ছোট বিজোড় সংখ্যা কত কত ভাইয়া? 5 থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 3 এই দুইটাই, বুঝছো? আর যদি আমাদের যদি এরকম দাগ না থাকতো এর মানে হচ্ছে 5 এর সমান হওয়া লাগবে, তখন কিন্তু আমাদের উত্তর হচ্ছে 1 3 এবং 5 এই দুইটা। তো দেখো তো ভাইয়া এই ক্ষেত্রের জন্য চলক কোনটা? চলক হচ্ছে এই, সরি এখানে তো x না এখানে y দিছি না, এখানে y হবে। এই সেটার জন্য চলক কিন্তু ভাইয়া y, কারণ y হচ্ছে আমরা প্রতীক বা আমরা অক্ষর, যে অক্ষরটা দ্বারা এই 1 3 এবং 5 তিন জনকে নির্দেশ করতেছে। তাহলে শোনো বিষয়টা হচ্ছে এরকম, যে প্রতীক কোন সেটের সকল উপাদানকে ডিনোট করে সেই প্রতীক হচ্ছে ওই সেটের চলক। ক্লিয়ার তো? তাহলে চলক কি এটা বুঝলাম। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব ভাই সেটা হচ্ছে গঠন পদ্ধতি। দেখো আমরা কিন্তু একটু তালিকা পদ্ধতি পড়াইছি, তারপরে চলকটা সেটা পড়লাম, এখন যেটা পড়া হচ্ছে সেটার নাম হচ্ছে গঠন পদ্ধতি। শোনো গঠন পদ্ধতি কাকে বলে খেয়াল করবা, যে সেটের সদস্যগুলোকে সরাসরি না তুলে তাদের সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে তাকে গঠন পদ্ধতি বলে। সাপোজ আমি বলতেছি এইখানে একটা সেট আছে ভাইয়া এ সেট, এ সেটের ভিতর লেখা আছে হচ্ছে 3 5 7 11, একটু খেয়াল করলে বুঝতে পারবে ভাইয়া 3 5 7 11 তিন চারটা সংখ্যা লিখছি, চারটা সংখ্যা মৌলিক সংখ্যা, চারটা সংখ্যা কিন্তু মৌলিক। ভাই এখানে অনেকে বলতেছে ভাই চারটা সংখ্যা বিজোড়, ভাই চারটা সংখ্যা বিজোড় কিন্তু বিজোড় সংখ্যা সিরিয়াল না, এখানে সিরিয়াল হলে পরে মাঝখানে 7 আর 11 ভিতর 9 হইতো, এটা কিন্তু বিজোড় সংখ্যা লিখি না, আমরা মৌলিক সংখ্যা সিরিয়াল লিখছি। এখন যে মৌলিক সংখ্যার যে সিরিয়ালটা আছে এ সেটটা আছে হচ্ছে 3 5 7 11, তাই না? তো দেখো তো এইটাকে আছে হচ্ছে কিসে? তালিকাতে না? আচ্ছা দেখো এইখানে কিন্তু আমরা একটা সেট রেখেছি এ সেট, এই এ সেটে যারা আছে সবাই হচ্ছে মৌলিক সংখ্যা, এটা আছে তালিকাতে কারণ এখানে সেটের সকল উপাদানকে তুলে দিয়েছি আমরা। এটাকে যখন তালিকা থেকে যখন গঠনে আনবো তখন মনে রাখবা তালিকা থেকে গঠন পদ্ধতিতে আসার জন্য আমাদের ওই সেটটাকে প্রথমে রাখতে হবে, রাখলাম, তারপরে সুন্দর করে লিখতে হবে এখানে যে কোনটা চলক ধরতে হবে। এখন চলক কি সেটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করছি, চলক হইতে পারে x y z এইগুলা। তো আমরা এখানে একটা চলক লিখতেছি, সেই চলকের নাম দিলাম হচ্ছে x। তারপরে তো সেটকে তালিকা থেকে যখন গঠনে আনবো আমরা, কোনো একটা সেটকে তালিকা থেকে যখন গঠনে নিয়ে আসবো তখন আমাদের এই যে এই দুটা ফোঁটা দিতে হবে যার নাম হচ্ছে সাজ দ্যাট বা যেন চিহ্ন। তো লিখলাম এরকম x যেন x, তারপর দিতে হবে হচ্ছে belongs to n। ভাই এখানে belongs to n হবে না belongs to z হবে? কোন সময় belongs to n হবে কোন সময় belongs to z হবে মনে রেখো।
যদি এখানে প্লাস মাইনাস না থাকে তাহলে বিলংস টু n। স্বাভাবিক সংখ্যা পর পর শ্রেণী অনুযায়ী থাকলে পারে 1 2 3 4 5 6 এগুলো থাকলে পারে বিলংস টু n। আর যদি কোনো সময় এখানে প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 এরকম মাইনাস সংখ্যা থাকে তখন এখানে দেবো হচ্ছে বিলংস টু z। বুঝছো? তো দেখো x জানো x বিলংস টু n, এইখানকার যে সংখ্যা রয়েছে ভাইয়া তারা হচ্ছে সবাই কি সংখ্যা? মৌলিক সংখ্যা, তাই না? তো লিখে নিচ্ছি x জানো x বিলংস টু n মৌলিক সংখ্যা। আচ্ছা, এই যে মৌলিক সংখ্যাগুলো হয়েছে না, এই মৌলিক সংখ্যা যেগুলো আছে না, এই মৌলিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে? 3 থেকে না? শেষ হয়েছে কত যায়? 11। প্রথমটা তুললাম, শেষেরটা তুললাম, মাঝখানে দেখো তো এইটা হচ্ছে, দেখো তো এটা কি 3 সহ নাকি 3 বাদে? 3 সহ, সহজ জন্য আমরা এইখানে একটা সমান্তরাল দিয়েছি, মানে এই যে x গুলো আছে এরা 3 সহ 3 এর থেকে বড়, 11 সহ 11 থেকে ছোট। দেখো এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা যে চিপ অংশের দিকে থাকে সে হচ্ছে ছোট, আর যে এই চিহ্নটা চড় অংশের দিকে থাকে সে হচ্ছে বড়। তো এইটার মানে হচ্ছে x ছোট 11 থেকে এবং সমান, 11 থেকে ছোট এবং 11 সমান। আর এইখানে যেটা লেখা আছে এটার মানে হচ্ছে x, দেখো এই x এর মান বড়, এই চিহ্নটা মানে হচ্ছে বড়, x এর মান কত থেকে? 3 থেকে বড় এবং 3 সহ। আচ্ছা, তাহলে বুঝতে পারছো বিষয়টা হচ্ছে এরকম যে এইটা আছে কিন্তু তালিকাতে ছিল, আমরা তালিকার সংখ্যাটাকে নিয়ে আসছি হচ্ছে কিসে? গঠনে। তাহলে দেখো গঠন পদ্ধতি কাকে বলে? তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে তুলে দেওয়া হবে সুস্পষ্ট ভাবে, কিন্তু গঠন পদ্ধতিতে সেটের উপাদানকে সুস্পষ্ট ভাবে তোলা হবে না। না তুলে কি করা হবে? তাদের একটা ধর্মের কথা উল্লেখ থাকবে, এখানে ধর্মটা হচ্ছে মৌলিক সংখ্যা। বুঝছো? তাহলে কাকে বলে দেখো একটু খেয়াল করো, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে না তুলে তাদের স্বাভাবিক ধর্মের কথা আলোচনা করা হয় তার নাম হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে দেখো আমরা কিন্তু পড়লাম সেট কাকে বলে, উপাদান কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি কয়টা, তালিকা পদ্ধতি কাকে বলে, গঠন পদ্ধতি কাকে বলে। আর নেক্সট ক্লাসে আমরা তালিকা থেকে গঠনে নেওয়া শিখাবো অফিশিয়ালি, আমরা কিন্তু এখন শিখাই নাই তালিকা থেকে গঠনে যাওয়া কিভাবে, তালিকা থেকে গঠনে যাওয়ার নিয়ম এবং গঠন থেকে তালিকা পদ্ধতিতে আসার নিয়ম, এই নিয়মগুলো আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।